আরে মাথায় নষ্ট হইছ এই আরে যাইস না ধ্যান দিয়ে আগে তুমি সে মাগ নাই দিছে। আচ্ছা ঠিক আছে 10 টাকা কেজি দিমনি মাপো। আপনি গাছ লাগালে খানগা দেন কেমন লাগে জান কি লাগাই লাগাই খামু? আচ্ছা ঠিক আছে যাও যাও। আজকে তোর খাইছি এ স্নেহা কি রে তুই এবার দৌড় পরে কই যাইতেছস? সকালে টাটকা টাটকা খেজুরের রস ধ্যান দাঁড়া কি রে তুই কি আবার নতুন করে খেজুরের রস ব্যবসা শুরু করলি নাকি? আরে হ হ আমাকে গাছের রস একদম টাটকা রস আচ্ছা ঠিক আছে কইতাছিলাম কি জলদি আমার এক গ্লাস খেজুরের রস দে। কইতেছিলাম কি আমার এক গ্লাস খেজুরের রস দে। এই এক গ্লাস খেজুরের রসের দাম 20 টাকা। তোর কাছে কি 20 টাকা আছে? কি 20 টাকা গ্লাস? এটা একটু বেশি হয়ে যায় না? আমি কই কি আমি তো তোর গ্রামের বান্ধবী তাই না, ছোটবেলা থেকে একসাথে বড় হইছি। তো এক কাজ কর এক গ্লাস রস দে আর 10 টাকা রাখ। 40 টাকা কেজি হলো খেজুরের রস, ঠিক আছে 20 টাকা করে গ্লাস। এনে তোর আমি এক গ্লাসে 10 টাকা করে দিমু তাই না? পাগলের কুত্তা কামড়াছে নাকি? সর। আরে দিহান যাস না। আরে হন যাস না কইছ না, ওই চামড়ার মুখ দিয়ে মেলা কিছু কথা যায়, ঠিক আছে? খেজুরের হাড়ি এই খেজুর গাছের মধ্যে মানে উড়ানে লাগানো, আবার ভোর সকালে ওটা নামানো, যে কি কষ্ট ওটা তুই বুঝবি না। তুই যা শেষ। এই যে দিহান তুই যাস না, আমার কথাটা শুন। আমি কই কি তুই 10 টাকা গ্লাস রাখ, 20 টাকা কেজি বিক্রি কর, সমস্যা কি? আরে মাথায় নষ্ট হইছ। এই আরে যাস না দিহান দিয়ে দে গ্লাস। দেখছো এই শীতে প্রথমবার আমি খেজুরের রস খাইতে চাইলাম তাও দিল না, না দিলে তোর খেজুরের রস আমি খামো না। এখানে বাচ্চা দিহান তোর দেখতে কি মজা। কি রে স্নেহা লাঠি হাতে নিয়ে কারে কারে করস? কুত্তা তোরতে এসে নাকি? আরে কুত্তা না রে, চোর দাও করতাছি। চোর? ওমা কি কস? পকর বাড়িতে চুরি হইছে নাকি? এই কোন দিকে গেছে চোর? আরে আস্তে, চোর আর কেউ না, চোর হইতো সেই বজ্জাত দিহান। শালা একটা কোটা বানো। আমগো খেজুর গাছ আছে না, খেজুর গাছে হাড়িতে রস হইতেছে, আমরা এই করতে দিছি, এই হাড়ি সহ চুরি করে নিয়ে গেছে। আল্লাহ আমি তো দেখাইলাম যে দিহান ওই খেজুরের রস নিয়ে ব্যবসা করতেছে। ও বুঝতে পারছি, তার মানে তগো গাছের খেজুরের রস চুরি করে নিয়ে ব্যবসা শুরু করছে তাই না? কি ওই দিহানের এত বড় সাহস, আমগো রস পাইরা নিয়ে যায় নিয়ে ব্যবসা করতেছে। হাই 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 হাই, ওই রস আমি খাইতে চাইছিলাম আর আমার মা তো মনে মনে ভাই রাখছিল ওই রস জাল দিয়া গুড় বানায় পিঠা বানাবো। হ্যাঁ এর একটা ব্যবস্থা করা উচিত। দিহান ওই দিহানটা ব্যাপক খারাপ, কি করছে জানোস? ওই রস নিয়ে 40 টাকা কেজি বিক্রি করতেছে। তুই কলসি রস যদি ও সবটুকু রস বিক্রি করে ও তো রাতারাতি বড় লোক হয়ে যাবো। দাঁড়া আজকে ওই দিহানটা আমি খাইছি, প্রয়োজনে মেম্বার তোর কাছে আমি বিচার দিমু। হ্যাঁ তাই করে লাগবে, আর যায় ধরিস। এটা কোনো কথা? হ্যাঁ অন্যের কাছে রস চুরি করে নিয়ে যায় আবার ব্যাপক দামে বিক্রি করতেছে। যা যা। এই কিসের রস? কেন খেজুরের রস? আপনি সিজন বুঝেন না? হ্যাঁ কয় কেজি লাগবে তাই কয় হেলাম তাড়াতাড়ি। কি খেজুরের রস? হ্যাঁ। খেজুরের সাথে আমি খুঁজতাছি। নামো নামো। কত টাকা লাগবে? লাগবে 2 হাড়িতে যতটুকু আছে সবটুকু নিমু, সমস্যা নাই। কত কেজি? এই 40 টাকা কেজি। কি 40 টাকা কেজি? আগে তুমি সে মাগ নাই দিছে। আচ্ছা ঠিক আছে 10 টাকা কেজি দিমনি মাপো। আইছে 10 টাকা কেজি খেজুর রস কোনে দেন রে? শুনেন এই হাড়ি রাত করে ওই গাছে উড়ে নিয়ে তারপর লাগান লাগে, তারপর ওটা আবার সকালে উড়ে নিয়ে নামান লাগে, নামায় তারপর বেচতে হয়। তার মধ্যে আবার বাদুর টাদুর কোনো কিছু কোনো পশু পাখি রস নষ্ট করে নাকি হিড়াও দেওয়ার লাগে। এত কিছু দেখে নিয়ে তারপর রস বেশি। হ্যাঁ আপনার 1 কেজি আপনি 10 টাকা করে দিব নাকি? এতই যদি হয় গাছ লাগালে এখানকার। এই বেয়াদব তো। এই তুমি মুরব্বিকে সম্মান করতে জানো না? সম্মান দিতে হইব না। আপনি আমার খেজুরের রসের সম্মান দেন নাই, আমি আপনার সম্মান দিব গেলে আপনি গাছ লাগালে এখানকার দেন কেমন লাগে জান? কি লাগাই লাগাই খামু? আচ্ছা ঠিক আছে যাও যাও, তোমার রস আমার খাল লাগবো না, গাছ লাগাই খামু। আপনি গাছে রস বেসে কেরা? হ্যাঁ যত সব যাই আমি। আচ্ছা ঠিক আছে যা যা, দেখমু তোর কাছ থেকে 40 টাকা কেজি কেরা কিনে। হ্যাঁ তাই বলে তো 10 টাকা কেজি আপনার দিয়ে দিব না দিবি না, দেখে তুই কয় টাকা কেজি বেচস? ওলাই না তোর কথা, ওলাই না ব্যবসা বুঝে। কি বেয়াদবের বেয়াদব, আমারে কয় কি গাছ লাগে লাগে খান গা।
আরে এই তাহের ভাই, আশেপাশে তো কাউকে দেখতেছি না, কার সাথে রাগারাগি করতেছেন? আর কবেন না ভাবি, ওই যে দিহান আছে না, খেজুরের রস বেচতেছে। কোনছে ভাবি, আমরা ছোটকালে যে খেজুরের রস খেয়েছি, কোনো টাকা পয়সা দেখা লাগছে, খানা কেন কই মাং নাই মেসে দিছে। আর এখন বলে 40 টাকা কেজি, এটা কোনো কথা হইলো? ও এই কথা। তবে যাই বলেন তাহের ভাই, আপনি খেজুরের রস খাওয়ার একটা মজাই আলাদা। ছোটবেলায় যখন আমরা খেজুরের রস খাইতাম, বা রসটা যখন জাল দিলে একটা গুড় হয়, ওই গুড়টা দিয়ে মুড়ি মাখায় খাইলে যে টেস্ট লাগে ভাই, সেই ছোটবেলায় খাইছি, কিন্তু সেই স্বাদটা এখনো মুখে লেগে আছে। তার রসালা কোন দিকে গেছে? আচ্ছা ভাবি, খেজুরের রসালা কোন দিক গেছে হেরা দিন আপনি কি করবেন? যাক ভাবি শোনেন, খেজুরের রসের দাম 10 টাকা কেজি হইতে পারে। আমি কইছি যে তাহলে 1 কেজি রস দাও, কয় কি 40 টাকা। পৌঁছে দেখি আমি 10 টাকা কইছি, দেখে ওই গাছ লাগাই এখান গা। আচ্ছা ভাবি, আমি যদি এখন গাছ লাগাই রস খাওয়ার আশা করি, ওইটাকে আমি খেয়ে মরতে পারবো কোনছে? ও এই কথা বলছে তাই না? তবে একটা জিনিস বিবেচনা করলাম, আপনার যে বয়স, এখন যদি আপনি খেজুরের গাছ লাগান, তারপরে খেজুরের রস হবে, সেই রস খেয়ে আপনি মরতে পারবেন না, আপনার রস কিনেই খেতে হবে। হ ভাবি, আমি তো এই কথাই কই, এই জন্যই তো আমি পোলাডারে কইছিলাম 10 টাকা কেজি দাও। আমি কি 10 টাকা দাম খারাপ কইছি ভাবি? আর হ্যাঁ স্যার 40 টাকা। ও শুনেন ভাই, 40 টাকা আর 50 টাকা বুঝি না, আমার রস খাইতে ইচ্ছা করছে, আমি খাবো এবং বাড়ির জন্য 2 কেজি নিয়ে যাবো। রসালা কোন দিকে গেছে সেটা বলেন। রসালা কোন দিক গেছে? রসালা, ও রসালা ওই যে একটা বাড়ি দেখা যাইতেছে না, ওই বাড়ির বাম পাশে যে একটা রাস্তা আছে না, বাঁকা ওই দিক যাইয়া আবার সোজা যে গেছে, ওই রাস্তার মাথায় দেখা হয়েছিল, ওই দিকেই গেছে। তাহলে তো অনেক দূরে চলে গেছে, তাহলে আমি তাড়াতাড়ি যাই। আচ্ছা যান। এইসব মানুষের কারণেই এই রস 10 টাকা কেজি থেকে 40 টাকা কেজি। এই জন্যই আমি ভুল রাস্তা দেখাই দিচ্ছি। টাকার গরম দেখাও না, রসমালাই খুঁজা রস কিনা খাও গা, অনেক দূরে, সম্ভব না। যাই। আরে দাঁড়ান, আমি তো এতক্ষণ পর আপনারই খুঁজতেছিলাম। আমার খুঁজতেছেন কেন, কিছে? আপনি খেজুরের রস বিক্রি করেন না, এর জন্য তো আপনারা খুঁজতেছিলাম। একটা কাজ করেন, আমাদের 2 গ্লাস খেজুরের রস দেন। ও আচ্ছা ঠিক আছে। নেন। এই যে আমার আরেক গ্লাস দেন। ঠিক আছে। এই যে নেন টাকা। ঠিক আছে। আর শুনেন, আপনি তো আমাকে বাড়ি চিনেন, কালকে না আমাকে বাড়িতে যাইয়া 5 কেজি খেজুরের রস দিয়ে আসবেন, বুঝছেন? আর টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার টাকা আপনি ঠিক মতো পাওয়া যাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আপনাকে বাড়িতে রস পাঠাই দিবনি। যান। তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। যাক, এইভাবে রস ব্যবসা শুরু করলে কোটিপতি হইতে আমার কেউ ঠেকাইতে পারবে না। জীবনের বাচ্চা দিয়া আজকে আমি তোর খাইছি। এই স্নেহা, কি রে তুই আবার দৌড় পেরে কই যেতেছস? আরে কাকা, আর কও না, আমগো বাড়িতে 2টা খেজুর গাছ আছে না? হ্যাঁ, 2টা বড় বড় খেজুর গাছ আছে। খেজুর গাছে তো 2টা হাড়ি বাঁধে। তোর মা আমার কইছিল যে 1 হাড়ি রস আপনারে দিমুনি। আর কই যাওয়া হইলো না, না হইলো না। ও আচ্ছা, সেই রস পাইরা জাল দিয়া সকালবেলা মুড়ি দিয়ে খাবা না? আরে আমার খুব শখ। আহারে সে গুড়ে বালি, তোমার আর রস খাওয়াবো না। কে রে, কি হইছে? আরে আর কও না, আমগো 2 খেজুর গাছ থেকে 2 হাড়ি রস দিয়া চুরি করে নিয়ে ব্যস্ত আছে। কি বিহান্ন বলে ওইটা অবগাছের রস? আমি দাম করবার গেছিলাম, আমার কাছে 40 টাকা কেজি ছিল। আমি 10 টাকা কেজি ছিলাম দেখে কয় কি গাছ লাগাই খাওয়া। প্রয়োজন বলে আজ করে মারমু, নালে আমি আমার মুখই দেখাবো না। শালা আমগো গাছ থেকে খেজুরের রস চুরি করে নিয়ে সবখানে ব্যস্ত আছে, বাইসা নিয়ে বড় লোকে যাবো গা। আর আমি কিছুতেই হইতে দিব না।
হ্যাঁ এ তো ঠিক হইছস। এই শোন, তুই ওরা ছাড়বি না। প্রয়োজনে মামলা করা লাগলে সাক্ষী আমি দিমু, তুই চিন্তা করিস না। তুই প্রয়োজন মামলা করে দেখা। কাকা দরকার বললে আমগো খেজুর গাছের রস নিয়া তুমি খাবা, দরকার বললে পুরো খেজুর গাছটাই তোমাকে বাইতে নিয়ে লাগাবা। কিন্তু দিহান কেনা, দিহান আমগো খেজুরের রস চুরি করে কেনা? হ্যাঁ এই এটা তুই কি কইলি? খেজুর গাছ আঙ্গ বাড়ি বাড়ি নিয়ে লাগাবো মানে? এই খেজুর গাছ তুই এক জায়গা থেকে অন্য জায়গায় লাগালে হয় নাকি? ও হয় না। আসলে না। কি হইছে কাকা, রাগের মাথায় উল্টা পাল্টা কইতাছি। যাই হোক, ওই দিহান কোন দিকে গেছে কওছে আমারে? ধ্যান তোর কাছে এইদিকে। শোন, তুই মামলা করগা, সাক্ষী আমি দিমু, কইছি তো কইছি দিমু, যা তুই। হ মামলা করমু, তার আগে ওর মাথা ফাটাই নেই। হ্যাঁ দিহান, এইবার বুঝবি 40 টাকা চাস না, তোর 40 লাখ যাবো। দিহান খেজুরের রস বিক্রি করতেছস? হ্যাঁ কামাস দাদা কাজ তো আছে, তো শুনি কত কত করে এক গ্লাস? না আছে নাই আর নাই আর বেশ কি ও না একবার শেষ। হ্যাঁ, শেষ। বিহার শেষ। শেষ, আর শেষ। তা কত করে বেচা কিনা করলি, মানে টাকাগুলো কই দেখি? আরে বেশি নাই, মানুষে ফ্রি ফ্রি মাংস নিয়ে গেছে গা, যে দাও টাকা পরে দিন নিয়ে লোক নিয়ে গেছে গা। আরে ফ্রি ফ্রি নিয়ে গেছে না? হ্যাঁ ও আচ্ছা, সবই তো বুঝলাম। তা তোর বাড়িতে তো কোনো খেজুর গাছ নাই, তুই রস পেলি কই? কি হলো? আরে না, ওই বাজার থেকে কিনা তারপর বেচতেছি। আহারে উন্নাগুলো মনে হয় বাজার থেকে দিয়ে দিছে না? এই দুইটা উন্নাই তো আমার। এই কবে তো হ্যাঁ, এটা আমাকে বাড়িতে না উন্না। কবে আমার না, তাহলে আমার খেজুর গাছে হারি কই? হ্যাঁ দাঁড়া, তোর দিতাছি শিক্ষা। আরে, মা এই। মা এই তুমি, এই যে তোর ধরা পড়ছে। হ্যাঁ এই যে আমগো দুই হাড়ি রস একবার শেষ করে হলাতে বেইছে। ওই তার মানে আমগো গ্রামে থাইকা আমার হাড়ি চুরি? হ্যাঁ তুই আমার চিনস না? ওই তোর কতবার সাহস, তুই আমার খেজুর গাছে খেজুরের রস আবার বিক্রি করতেছস, আমার মেয়ের সামনে আবার গেতাছস? ওই ওই কি হইছে কি হইছে আরে কি হয় না, ও আমার কাছে খেজুরের রস চুরি করে বেচতাছে। আরে না ভাই, আমি খাইলাম ওটা সহ্য হতো না। হ্যাঁ। এলাকার মানুষ যে এত অপরিচিত মানুষের নিয়ে দৌড় দিলেন নাকি? হারি নিয়ে দইবার মাঝখান দিয়ে তুই মারি গেলাম, মারি খাইছি খাইছি। টেয়ারি তো পকেটে আসছিল, আমার বেশি বেশি ঢুকতো তাহলে তো টেয়ারি নিয়ে ছাড়তো। জায়গা আমি তাহলে জায়গা কি